নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, রাত্রি 8টা 1 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র স্বাতী, বিকাল 3টা 31 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, তারপরে বিশাখা। সূর্যোদয় হবে 5টা 21 মিনিট 14 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 46 মিনিট 26 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4টা 13 মিনিট 16 সেকেন্ড থেকে 5টা 46 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 8 মিনিট 59 সেকেন্ড থেকে 11টা 58 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি ভালো ফল বা শুভ ফল পেতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 25 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে, দুপুর 12টা 47 মিনিট থেকে 1টা 37 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 29 মিনিট থেকে 9টা 37 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটি আপনাকে উপকারী ফল এনে দিতে পারে। আপনার ব্যবসাপাতির জায়গায় যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল সেইগুলো আজকে দূরে সরে যেতে পারে। আপনার কর্মক্ষেত্রে আজকে অগ্রগতি এবং শ্রীবৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত ব্যবসা বাণিজ্য আপনি অর্থের অভাবে শুরু করতে পারছিলেন না, সেই অভাবগুলো আজকে দূরে সরে যেতে পারে। অর্থের বিষয়ে আপনারা যথেষ্ট আজকে শক্তিশালী হতে পারেন। আপনার পূর্বে পরিকল্পিত কোনো কাজ আজকে শুরু করতে সক্ষম হতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হয়ে যাওয়ার কারণে আপনার মন তৃপ্ততায় ভরে থাকতে পারে। কাজের সূত্রে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান, আজকে অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 25 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনাদের 2-3টা জিনিসে আজকে খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক বিষয়ে আজকে কোনো ঝগড়াঝাঁটি বা অশান্তি, মত পার্থক্য দেখা দিতে পারে। সেই জায়গায় ঝগড়া তর্ক না করে আলোচনা সাপেক্ষে আপনারা সমাধা করে নেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনার বাড়ির পরিবেশ অনেকটা সুন্দর থাকবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সন্দেহ প্রবণতা আসতে পারে, একে অপরকে সন্দেহ করতে পারেন। এই সন্দেহটা কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। এটা যাতে কোনো প্রকারে না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এবং তৃতীয় কোনো ব্যক্তি যাতে আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রবেশ না করতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের লাভ, আয়, ইনকাম বৃদ্ধি হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা পড়াশোনার জায়গায় আজকে একটু মনোযোগ রেখে চলার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় আজকে বড় একটা সুফল আপনি পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে কোনো চাকরির জন্য যদি আপনি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে প্রস্তুতি পর্বটা সঠিক রেখে বসার চেষ্টা করুন, সুফল আপনি পেয়ে যেতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনারা কোনো প্রকারে ঝগড়া তর্কে কারোর সঙ্গে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের মনের মধ্যে সুখ আনন্দ ভরপুর থাকবে।
আজ ছেলে মেয়েদের পড়াশোনা ভালো করা দেখে বা পড়াশোনায় মনোযোগ দেখে আপনারা হতবাক হতে পারেন, অন্তরের দিক থেকে খুব খুশি বা আনন্দ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ যে কোনো কাজ আপনাকে খুব সাবধানে করার চেষ্টা করতে হবে। সহকর্মীদের সঙ্গে আজকে আপনারা যথেষ্ট সমন্বয় বজায় রেখে চলার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তরে কোনো চাকরির জন্য যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা ইন্টারভিউতে সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আপনার অগ্রগতি আসতে পারে। ভাগ্যের উন্নতি ঘটার কারণে অসম্পূর্ণ যে কোনো কাজ আজকে সম্পন্ন হতে পারে। আপনি দীর্ঘ দূরত্বের যদি ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। চাকরির সূত্রে বাণিজ্যিক সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দমুখর কিছু মুহূর্ত আপনার কাটতে পারে। আজ অবসর সময়ে আপনারা আনন্দ বা বিনোদন অনুষ্ঠানে যোগদান নিতে পারেন। তার কারণে আপনারা খুব মনের মধ্যে শান্তি বা স্বস্তি অনুভব করতে পারেন। আধ্যাত্মিক বিষয় আপনার মন টানতে পারে। আজ কর্মের জায়গায় কোনো কিছু পরিবর্তন আপনারা করতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি আপনার শুরু করার থাকে, আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:16 থেকে 9:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। অপ্রয়োজনীয় বাধা বিপত্তি থেকে নিজেদেরকে যদি মুক্ত করতে চান, তাহলে বুদ্ধিবল কাজে লাগিয়ে চলার চেষ্টা করুন। হুটপাট করতে যাবেন না, রাগ ক্রোধ কোনো প্রকারে মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনারা বিশেষ ফল পেতে সক্ষম হতে পারেন। বিনিয়োগ কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন, আপনারা সঞ্চয়ের দিকে বিনিয়োগ করুন, তবে গিয়ে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। ফাটকা কোনো জায়গায় জুয়া বাজি ধরা এইগুলোর দিকে আজকের দিনে কিন্তু ঝোঁক নেবেন না, তার কারণে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি কারুকে যদি কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন, তাহলে প্রতিশ্রুতি দেওয়ার আগে সেই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা সেটা আগে ভালো করে বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি বজায় থাকবে। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। প্রয়োজনীয় কাজ আগে করে ফেলার চেষ্টা করবেন। মা বাবার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার পরিবারে হঠাৎ মাত্রে কারুর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তার কারণে আপনার কিছুটা সময় তাতে ব্যয় হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতি আপনাদের লেগে থাকতে পারে। আপনারা যে কোনো ব্যবসাপাতি, শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:19 থেকে 9:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অযথা ঝগড়া তর্ক আপনারা তৈরি করতে যাবেন না। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের তিক্ততা তো চলছে, সেই সঙ্গে আরও তিক্ততা যদি বৃদ্ধি হয়ে যায়, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গতিটা বিপরীত হয়ে যেতে পারে। তাই আপনারা নিজেরা খুব বুদ্ধি করে চলার চেষ্টা করুন, যতটা পারুন মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। আপনি নেটওয়ার্ক ব্যবসায় যদি থাকেন, তাহলে নেটওয়ার্ক ব্যবসা থেকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আজ সময় মতো গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করুন। আপনি কারুকে আজকে কোনো প্রকারে কটু কথা বলতে যাবেন না। কটু কথা যতটা বলা নিয়ন্ত্রণ করবেন, ততটা কিন্তু আপনি যথেষ্ট সেফ থাকবেন, সুন্দর থাকবেন। আজ রাজনৈতিক কেরিয়ারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভুল ত্রুটি থেকে যেতে পারে, তাই আপনি খুব বিবেচনা করে সিদ্ধান্তটা গ্রহণ করার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকতে বলবো। এই সমস্ত জিনিস আপনার আর্থিক ক্ষতি এনে দিতে পারে। আপনারা কারুর কথায় বা কারুর প্রবচনায় পড়ে হঠাৎ মাত্রে ভুল পথে অগ্রসর হয়ে যেতে পারেন। নেগেটিভ চিন্তাধারা আপনাকে ত্যাগ করতে হবে। মনের মধ্যে যথেষ্ট পজিটিভ চিন্তাধারা রাখতে হবে।
তবে গিয়ে আপনারা যথেষ্ট সেফ থাকবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে আপনারা 50-50 চান্সে থাকবেন। যেরকম পারফর্ম করতে পারবেন সেরকম কিন্তু আপনি প্রতিক্রিয়া পেতে পারেন। তাই প্রস্তুতি পর্ব সম্পূর্ণ কঠিন রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 55, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অগ্রগতি আসতে পারে। মনের মধ্যে নতুন আশার আলো পরিস্ফুট হতে পারে, যেটার ফলে আপনি উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন। নেগেটিভ চিন্তাধারা মন থেকে বের করবেন এবং সঠিক সিদ্ধান্তগুলোকে বা সঠিক চিন্তাধারাগুলোকে আপনার মনের মধ্যে প্রবেশ করান, তবে গিয়ে আপনি সঠিক পথে চলতে পারবেন। আজ যানবাহন ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো প্রকারে ভুলচুক আপনার কোনো ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। বেশি গতি বা উচ্চ গতিতে গাড়ি ঘোড়া যানবাহন কোনোভাবে চালাতে যাবেন না। আজ সরকারি বেসরকারি দপ্তরের চাকরির জন্য ইন্টারভিউতে আপনি যথেষ্ট বড় সুফল নিয়ে আসতে সক্ষম হয়ে যেতে পারেন। আজ ব্যবসাপাতি এবং কলকারখানা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে বিনিয়োগের সিদ্ধান্ত কিন্তু আপনার মারাত্মক ক্ষতি এনে দিতে পারে। লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত জায়গা থেকেও আপনাকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ যথেষ্ট ভরপুর থাকবে। আজ শ্বশুর বাড়ির কাছ থেকে আপনি কিছু সাহায্য পেতে পারেন। শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণও আজকে পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার মন আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। কর্মক্ষেত্রে যে সমস্ত অসুবিধাগুলো চলছিল, আজকে বুদ্ধি করে আপনি চললে সেই সমস্ত অসুবিধাগুলো দূরে সরে যেতে পারে। আপনি কারুর প্রতি যদি আকৃষ্ট হয়ে আছেন বা কারুকে আপনি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে অবশ্যই দিতে পারেন। আজকে আপনাদের আর্থিক বিষয়ে সিদ্ধান্ত সঠিক গ্রহণ করতে হবে, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনি কুটির শিল্প শুরু করার জন্য যদি কোনো আলোচনা করতে চাইছেন পরিবারের মধ্যে, অবশ্যই আজকে করতে পারেন। পরিবারের ব্যক্তিদের আজকে সম্মতি এবং সমর্থন দুটো আজকে পেয়ে যেতে পারেন। ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে অনেকটা সুন্দর হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক বিষয়ে আজকের দিনটা আপনাদের জন্য খুব সুন্দর থাকবে এবং সচ্ছল থাকবে। আর্থিক বিষয়ে যে সেগুলো আপনি ভোগ করছিলেন সেইগুলো আজকে দূরে সরে যেতে পারে। যে কোনো ধনা শিল্পক্ষেত্র থেকে আয় ইনকামের গতি দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা যদি করছেন, আজকে সেই পরিকল্পনায় সফল হয়ে যেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। অর্শের সমস্যা, পাইলসের সমস্যা বা কোমরের নিচে যন্ত্রণা, এইগুলো কিন্তু আজকে আপনাকে ভুগিয়ে মারতে পারে। মনের দিক থেকে আজকে আপনি যথেষ্ট পজিটিভে থাকতে পারেন এবং এই পজিটিভ চিন্তা আপনাকে যথেষ্ট সামনের দিকে নির্দ্বিধায় বা নির্বাধায় এগিয়ে নিয়ে যেতে পারে। সমস্যা যদি কোনো প্রকারে তৈরি হয়ে থাকে, তার সমাধার পদও আজকে আপনি নিজে খুঁজে নিতে পারবেন। মনকে একাগ্রতায় রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যের জন্য আজকে আপনার সাফল্য ফিরে আসতে পারে। পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতায় আপনাদের নতুন কোনো কুটির শিল্প আজকে শুরু হতে পারে। আপনি আজকের দিনে নতুন কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন, আজকে আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 15 থেকে দুপুর 1টা 37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ নেগেটিভ কিছু চিন্তা আপনার মাথার মধ্যে হঠাৎ বাসা বাঁধতে পারে। সেই নেগেটিভ চিন্তাগুলোকে মন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। মনটা সচ্ছল আছে, সচ্ছলভাবে রাখার চেষ্টা করুন। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলোতে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কারুর কথায় বা কারুর প্রবচনায় পড়ে আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে
পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিশাল একটা বড় সাফল্য পেতে চলেছেন। আপনাদের শিক্ষার বিষয়ে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যাগুলোকে আজকে দূরে সরাতে সক্ষম হতে পারেন, যেটার ফলে আপনার মনের মধ্যে আনন্দ এবং স্বস্তি ফিরে আসতে পারে। আজকে আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, অবশ্যই আজকে দিতে পারেন, তাতে আপনি সুফল পেতে পারেন। শুভ সংখ্যা 47, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কাজের ক্ষেত্রে গতি কিন্তু একই রূপ বজায় থাকবে। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আজকে সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ অগ্রগতি আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আজ পরিবারে কোনো সদস্যের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তার কারণে আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ আপনার ঘটে যেতে পারে। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। আজকে বেশি দূরত্বের ভ্রমণ আপনারা করতে যাবেন না। পরিবারে কোনো সদস্যের বিবাহের ব্যাপারে আজকে কোনো আলোচনা হতে পারে, তার কারণে আপনারা খুব আনন্দও পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। আপনারা আজকের দিনে কোনো প্রকার অশান্তি বা ঝগড়া তর্কে লিপ্ত হবেন না। কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আপনারা আপনার স্বামী স্ত্রীর সঙ্গে কিংবা আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আজকে সেই সম্ভাবনাও আপনাদের তৈরি হয়ে যেতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে আপনারা প্রস্তুতিটা যদি সঠিক রেখে বসেন, তাহলে বড় কোনো সুফল পেয়ে যেতে পারেন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত আজকের দিনে অন্তত গ্রহণ করবেন না এবং তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের অগ্রগতি থাকার দরুন আপনাদের সঞ্চয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনারা অযথা খরচাপাতির দিকে ঝোঁক নেবেন না। ইনকাম আপনার বাড়ছে বলে আপনারা খরচার দিকে যে ঝোঁক নেবেন ভাবছেন, তাহলে কিন্তু এটা ভুল ভাবছেন। আপনাদের ভবিষ্যৎ জীবনে কিন্তু কোনো সমস্যা এই আর্থিক বিষয়ে তৈরি হয়ে যেতে পারে। তাই আগে থেকে সঞ্চয় করার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়ায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজ আপনি নতুন কোনো কাজের বিষয়ে যোগাযোগ করতে সক্ষম হতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজ শুরু করার থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 9:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। নিজের মনের কথা আজকে খুলে কারুর সঙ্গে বলতে যাবেন না বা প্রকাশ করতে যাবেন না, তাতে কিন্তু গুপ্ত শত্রু আপনার গোপনে বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, আজকে সেই সুযোগও পেয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো প্রোগ্রামের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন। সেই আলোচনায় আপনারা পরিবারের সাহায্য এবং সমর্থন পেতে পারেন। আনন্দ এবং বিনোদনমূলক অনুষ্ঠানে যোগদান করে আপনারা নিজেদেরকে ধন্য মনে করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে সুফল আপনি পেয়ে যেতে পারেন। ভাগ বাঁটোয়ারা নিয়ে ভাই বোনদের সঙ্গে যে সমস্যাটা চলছিল, সেগুলো আজকে মিটে যেতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে আজ যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি আজকে কারুকে বেশি কটু কথা বলতে যাবেন না। যে কোনো কথা বলার ক্ষেত্রে একটু নম্রতা, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। তাতে কিন্তু সেই ব্যক্তির মন আপনি গলাতে সক্ষম হয়ে যেতে পারেন। অসাধ্য কোনো কাজ আজকে সম্পন্ন করতে আপনি সক্ষম হতে পারেন। শুধু আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে এবং ভাষার ওপরে লিমিট রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজন সাপেক্ষে আপনারা কোনো সিদ্ধান্ত চাইলে গ্রহণ করতে পারেন। আজ নবদম্পতিদের সন্তান প্রাপ্তির খবর প্রাপ্ত হওয়ার কারণে আপনাদের দাম্পত্য সুখ দ্বিগুণ উপভোগ করতে পারবেন। আজ
আপনারা কারুকে কোনোভাবে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রতিশ্রুতি দিতে গিয়ে আপনি নিজে সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা সাময়িক যদি বিনিয়োগ করতে পারেন আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:47 থেকে 1:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে আপনি বসতে চাইছেন, আজকের দিনে আপনি দুর্দান্ত সুফল পেতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে, যেটার ফলে আপনার মন মানসিকতা আজকে সুন্দর থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব কারুকে আজকে প্রদান করবেন না। গাড়ি ঘোড়া একটু সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন। মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গোপন কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অগ্রগতি ফিরে আসার কারণে আপনাদের লাভের পরিমাণ আজকে লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আপনাদের দুটো জিনিসে আজকে খুব সচেতন থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা আজকে আপনাদের তৈরি হতে পারে। অ্যালার্জি জনিত কোনো সমস্যা যদি থেকে থাকে আপনারা খুব সাবধান থাকবেন, বা আপনাদের ঠান্ডাজনিত যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে আপনারাও খুব সাবধান থাকবেন। বাত ব্যথার যন্ত্রণায় আপনারা খানিকটা ভুগে যেতে পারেন। আজ স্বাস্থ্যের যদি আপনারা সম্পূর্ণ যত্ন রাখতে পারেন তাহলে কিন্তু আজকে ভালো ভালো কাজের আপনি সুযোগগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনার চতুরতা এবং বুদ্ধিমত্তার পরিচয় আজকে আপনি দিতে পারেন, এবং এই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি কোনো অসাধ্য কাজকে এক নিমিষে শেষ করতে পারেন বা আপনার আয়ত্তে নিয়ে নিতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরের চাকরির জন্য ইন্টারভিউতে আপনি দুর্দান্ত সুফল আনতে সক্ষম হবেন। আজ পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যেটার ফলে আপনার বাড়ির পরিবেশ খুব মনোরম হতে পারে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সমাগমে আপনারা আনন্দ আরও দ্বিগুণ উপভোগ করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুযোগ আপনাদের সম্মুখে আসতে পারে। পড়াশোনার জায়গায় আপনাদের বিশেষ মনোযোগ রাখতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা আজকে হঠাৎ মাত্রে তৈরি হয়ে যেতে পারে। গবেষণার কাজে, বুদ্ধিভিত্তিক কাজে এবং অভিনয় জগতে যদি আপনি যুক্ত থাকেন আপনার কর্মদক্ষতার দরুন আপনি প্রশংসিত হতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আপনারা ভোগ করতে সক্ষম হতে পারেন। আজকে আপনি যদি কারুকে প্রেম প্রস্তাব প্রদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনি সুফল পেতে পারেন। তবে একটা জিনিস খেয়ালে রাখবেন, বেশি তাড়াহুড়ো আজকের দিনে করবেন না। একটু সম্পর্ক গড়ার ক্ষেত্রে সময় দেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 52, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনারা আজকে বড় একটা সুফল পেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতি বজায় থাকতে পারে। আপনি পরিকল্পনা মাফিক যে কাজগুলো করার চেষ্টা করছেন সেই কাজে আজকে সুফল আপনি পেয়ে যেতে পারেন। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো কিছু খবর আপনি পেতে পারেন, যেটার ফলে আপনার মন যথেষ্ট আশাবাদী হয়ে থাকতে পারে। আয় ইনকামের বাধা বিপত্তিগুলো দূরে সরার কারণে আপনাদের আয় ইনকামের পথ যথেষ্ট সচ্ছল হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা শুরু করতে চাইলে আজকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:47 থেকে 1:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব উপযুক্ত সময় বা দুর্দান্ত সময়।
মানসিক চাপে পড়ে আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। মানসিক চাপ আপনারা যতটা দূরে সরাতে পারবেন ততটা কিন্তু অনুকূল ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনারা যতটা সম্ভব বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনারা দ্বিমনা স্বভাবে থাকতে যাবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যদি আপনি জড়িয়ে আছেন, আজকে খুব সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ প্রবণতাগুলোকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। সন্দেহের বশে আপনারা ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। মা বাবার সঙ্গে আজকে কোনো আলোচনা করার সময় আপনারা উত্তেজনা প্রকাশ করতে যাবেন না। শিক্ষার বিষয়ে মনোযোগ যতটা পারুন সুন্দর রাখার চেষ্টা করুন। শিক্ষার জায়গায় কিন্তু আপনাদের বড় সাফল্য আসতে পারে। যদি আপনারা সেটা অবহেলাবশত হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই সুযোগটা আপনার লাইফ থেকে হারিয়ে যেতে পারে, যেটা না পাওয়ার কারণে আপনাদের পরে কিন্তু মানসিক কষ্ট হতে পারে। তাই আপনারা এই বিষয়ে যথেষ্ট বিবেচনা করে চলার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে পারেন, তবে বিনিয়োগ পারপাসে ফাটকা লাইনে কোনোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এইটা কিন্তু আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করবেন। বেশি দূরত্বের ভ্রমণ আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনাদের সঙ্গীর সাপোর্ট এবং সহযোগিতায় আপনি অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে প্রেম সম্পর্ক আপনার জন্য অনুকূল পরিস্থিতি এনে দিতে পারে। আপনার সঙ্গীর কথায় বা সঙ্গীর পরামর্শে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আরও একটা সুখবর আসতে চলেছে। আপনাদের সন্তান প্রাপ্তির খবর আপনাকে আজকে খুব আনন্দ প্রদান করতে পারে। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি পাওয়ার কারণে আপনাদের মনোবল অনেকটা বৃদ্ধি হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট বড় একটা সাফল্য পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য কোনো ইন্টারভিউতে যদি আপনি বসতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনারা ততটা ভালো ফল করতে সক্ষম হবেন না। তাই আপনারা মন মানসিকতা কোনোভাবে ভাঙবেন না, পুনরায় আপনাদের আবার চেষ্টা করতে হবে। আপনারা পূজা অর্চনায় মনোযোগ দিতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আজকে মন টানতে পারে। কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনার মনের মধ্যে আজকে জাগতে পারে। সেটাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে আপনাদের তাদের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদেরকে কিছুটা সহযোগিতা করার দিকেও ঝোঁক নিতে হবে। অসম্পূর্ণ কাজগুলো আগে সম্পূর্ণ করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনটাকে স্থির রাখার চেষ্টা করুন। কোনো ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যাকে আপনারা উপেক্ষা করতে যাবেন না। ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যা উপেক্ষা করতে গিয়ে কিন্তু আপনি বড় একটা ফ্যাসাদে পড়ে যেতে পারেন। আপনার বড়সড় আর্থিক খরচ হতে পারে এই স্বাস্থ্য সমস্যার কারণে। আপনি সময় মতো খাওয়ার এবং পানীয় জল গ্রহণ করার চেষ্টা করুন। আবেগের বশে কোনো জায়গায় আপনারা কোনোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন, তবে চুক্তিপত্র ভালো করে আপনাকে যাচাই করে তারপরে স্বাক্ষর করতে হবে। আজ লটারি ফাটকা জুয়া বাজি ধরা এই জিনিসগুলো আপনার মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই জিনিস থেকে যতটা দূরে থাকবেন ততটা আপনি আর্থিক বিষয়ে সেফ থাকবেন। শুভ সংখ্যা 74, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পূর্বে যদি আপনার ব্যবসার টাকা আটকে গিয়েছিল, আজকে যদি আপনি পুনরায় চেষ্টা করতে পারেন, সেই ব্যবসার টাকা আজকে উদ্ধার করতে আপনি সক্ষম হতে পারেন। তবে আপনাদের একটা কথা বলে রাখবো, টাকা আদায় করতে গিয়ে আপনারা অযথা ঝগড়া তর্কে লিপ্ত হবেন না।
আপোষে টাকাটাকে আদায় করার চেষ্টা করুন, সেই টাকা কিন্তু আপনার উদ্ধার হয়ে যেতে পারে। ভ্রমণে যাওয়ার সময় মূল্যবান জিনিসগুলো বা ডকুমেন্টসগুলো আপনারা সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দায়িত্বহীনভাবে কোনো কাজ আপনারা করতে যাবেন না, দায়িত্বপূর্বক বা দায়িত্ব মাফিকভাবে আপনাকে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। কারুর ওপরে হঠাৎ মাত্রে রাগান্বিত বা ক্রোধান্বিত হওয়া আপনার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। মনকে যতটা পারুন শান্ত রাখার চেষ্টা করুন, আবেগ প্রবণতা দূরে সরানোর চেষ্টা করুন, তবে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজ কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তিগুলো দূরে সরার কারণে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি ফিরে আসতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আপনাদের অগ্রগতি আসতে পারে। আপনারা মনের মধ্যে যেরূপ চিন্তাধারা রাখবেন সেরকমটাই ফল কিন্তু আজকের দিনে পাবেন। তাই আপনারা মনের মধ্যে যথেষ্ট পজিটিভ চিন্তা রাখুন, ইতিবাচক চিন্তা রাখুন এবং নেগেটিভ কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন, পজিটিভ কাজ করার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনি নিঃসন্দেহে ভালো ফল পাচ্ছেন। আজ উচ্চ পদের কোনো ব্যক্তির কারণে আপনারা কিন্তু কিছুটা আপনার জীবন সমস্যা থেকেও মুক্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে আজকে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য খানিকটা ফিরে আসতে পারে, যেটার ফলে আপনাদের মানসিক যন্ত্রণার খানিকটা উপশম হতে পারে। আপনি যদি কারুকে প্রেম প্রস্তাব দেবেন ভাবছেন, আজকের দিনে একটু চাপার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম প্রস্তাব কারুকে ভুলবশতও দিতে যাবেন না। লটারি ফাটকা থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে আজকের দিনে খুব সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের দিনে কিন্তু আপনার হার্টের সমস্যার কারণে আপনার খরচাপাতি ভালো পরিমাণে হতে পারে, তাই আপনারা অতিরিক্ত রিচ জাতীয় খাবার বর্জন করার চেষ্টা করুন। যতটা পারুন সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনার স্বাস্থ্য অনেকটা পজিটিভ থাকবে, সুন্দর থাকবে। পারিবারিক বিষয়ে আজকে কোনো আলোচনা হওয়ার সময় আপনারা সমস্ত কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না, তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিসিং করে যেতে পারেন। আজ প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাপাতি কলকারখানা পারিবারিক বিষয়ে আর্থিক বিষয়ে আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা আজকে সারা দিনটা খুব ম্যানেজ করে চলার চেষ্টা করুন। স্বেচ্ছাচারী আচরণ আপনাকে কিন্তু খুব বিপদের মুখে ঠেলে দিতে পারে। স্বেচ্ছাচারী আচরণ থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ মনের মধ্যে রাগ ক্রোধ হিংসা অহংকার এইগুলো কিন্তু বাসা বেঁধে যেতে পারে, যেটার কারণে আপনি সিদ্ধান্ত সঠিক নিতে গিয়েও আপনি ভুল গ্রহণ করে ফেলতে পারেন। মাথা মন যতটা আপনি ঠিক রাখবেন বা সঠিক রাখবেন ততটা কিন্তু সুফল পাবেন। একটা কথা আজকে মনে রাখবেন, আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল কিন্তু পেয়ে যেতে পারেন। তাই আপনারা ভালো কাজ করার চেষ্টা করুন, তাতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আজ ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চাইছেন স্বল্প পরিমাণে করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আপনারা আজকের দিনে শুরু করতে যাবেন না, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন। আজ পরিবারের মধ্যে এমন কিছু শুভ ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি সাময়িক আনন্দ পেতে পারেন। মনের মধ্যে অস্বস্তি ভাব অজানা কোনো ভয় আপনাকে কিন্তু আজকে সারাদিন বিরক্ত করাতে পারে। এই অজানা ভয় বা মানসিক অশান্তি থেকে আপনাকে মুক্ত হতে গেলে আপনি কোনো আধ্যাত্মিক স্থানে খানিকটা সময় কাটিয়ে আসার চেষ্টা করুন, তাতে আপনার মানসিক একাগ্রতা অনেকটা বৃদ্ধি হতে পারে, আপনি মানসিক দিক থেকে শান্ত হতে পারেন। রাজনৈতিক বিষয়ে আজকে যে কোনো সিদ্ধান্ত
আপনারা গ্রহণ যদি করতে চাইছেন আজকের দিনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। নেগেটিভ জায়গায় টাকা পয়সা কোনোভাবে ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আপনাদের আজকে সারা দিনটা ভালোভাবে কাটুক এই কামনা করব।